একটুও যদি এ করলো। আর এই যে আমি করি শিম জবার কথা তো আমি দেখো কি কেমন কি দিচ্ছে হাঁচু, কি হয়েছে, সর্দি হয়েছে? এই রে, তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ডাক্তারখানায়? এ বাবা, করি শিম জবার কথা তো আমি গল্প করতেই পারবো না তোমাদের সঙ্গে, জবার গল্প। দেখো হ্যাঁ দেখো, সরো সরো একটু দেখাই। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো দেখো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি না বলো। কেমন গুড নুন এখনো হয়নি বন্ধুরা, গুড নুন। দেখো আমার কি সুন্দর ফুল ফুটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এলাম তাই দেখলাম, জানো শীতকালে যেন কিছুই দেখতে পাই না। হ্যাঁ ফটো তুলবো, হ্যাঁ হাত দাও, ফুলে হাত দাও, এইখানটা এইখানটা এইখানটা। হ্যাঁ দেখো আমার সোনা কি সুন্দর ফুল। দেখো সকালে চলে এসেছি, সবজিগুলোকে ভাপিয়ে নিয়েছি জানো তো, যাতে একটু তারা মানে শীতের সবজিটা একটু ভাপিয়ে নিয়েছি ইচ্ছা করি, কারণ এখন তো সবজি মানেই সবই বিষাক্ত বলো। আর এগুলো বাচ্চারা খাচ্ছে, তারপরে আমরা খাচ্ছি, এটার জন্য খুবই মানে অবস্থা। তো যাই হোক, দেখো পিউরানি বলল মা আমি ঝোলটা তাহলে বসিয়ে দিই, তুমি বড়িটা একটু ভেজে দাও। তো আমি সেই জন্য ওকে বড়িটা ভেজে দিলাম, আর এই পাশের কড়াইয়ে না মাশরুমটা সিদ্ধ করে দিলাম। তো একটু এগিয়ে দিই জানো তো, কারণ ও তো বাচ্চাকে খাওয়ায়, চান করায়, তারপরে 12টার মধ্যে ওপরে উঠে যাবে, তার জন্য বলে মা একটুখানি কিছু থাকলে আমি সেদ্ধ করে একটু এগিয়ে দিই, তো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে রান্নাটা। তো ওই জন্য মাশরুমটাও সিটি দিয়ে ভাপাতে দিলাম। মাশরুম তো ভাপিয়ে নেবই, সবাই নেয়। আর তার জন্য তোমাদের সে ভাপিয়ে দিতে আমি চলে গেলাম। তারপরে তো অনেক কাজ আছে বলো, কুটনো কান্নাগুলো কেটেছি, ওই দিকটা পরিষ্কার করতে হবে। তারপরে আমার পুচু সোনা এসেছে, পুচু সোনা আমার মেয়ের আর কি ছেলে, ওকে চান করাবো, তেল মাখাবো, তারপরে ওর ড্রেস চেঞ্জ করাতে হবে, ওকে সাজুগুজু করাতে হবে। দিয়ে একটু চা ছিল জানো তো, ওই ফাঁকে আমি মুড়িটা খেয়ে নিলাম। আর পিউরানিকে বললাম মাশরুমটা একটু উল্টে পাল্টে দিও, দিয়ে তারপরে করো। তো যাই হোক, ও সেই জন্যে খুব কষিয়ে কষিয়ে সুন্দর করেই ঝোলটা করেছি, খুব দারুণ খেতে হয়েছিল। আর আমার মেয়ে না মাছ খায় না জানো তো, মাছ খেতে অত পছন্দ করে না, খুব রেয়ার। আর সব থেকে বড় কথা টাটকা মাছ, মানে আজকে যদি নিয়ে আসে আজকেই খাবে, আর হয়তো খুব জোর কালকে খাবে। তো সেই জন্য মাছগুলো সব আমাদের তোমরা তো জানো আমাদের একসঙ্গে সব এনে রেখে দেয়। সেই জন্য আমি বললাম আজকে নিরামিষই ঝোল করো বড়ি দিয়ে। তো তাই জন্য ঝোলটা হচ্ছে। আর তোমার বাসনগুলো তুলে নিলাম। তারপরে এই দেখো মাশরুমটা কাটতে বসেছি পরে, আগের ভিডিওটা আমার আগের হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো আগে ছিল, কি করে হয়েছে জানি না, বুঝতেই তো পারছো, একটা নাতি একটা নাতনি, দুদুকে দুটো। আর জানো তো আমার বড় নাতনি তো আমার কাছে তো মানে কিভাবে লিপ্ত দেখো তো, ওর মায়ের কাছে খুব কম টাইম, শুধু চান করতে যাবে। আর এই দেখো দেখেছো কুটতে কুটতে খেতে বসেছি, কি করব বলো, কারণ আমার এতটা টাইম নেই যে আমি আবার খেয়ে তারপরে কুটনো কুটবো বা খেতে বসে, ওই জন্য কাজটা তাড়াতাড়ি হবে বলে ওই চামচি করে 2 চামচি করে খেয়ে নিচ্ছি। আর ছেলে বলে গেল আজকে মাছ করতে হবে না, আজকে মাশরুমটা করবে, ছেলে আসবে খেতে। তাই আমি বললাম ঠিক আছে, রোজ তো আসে না। তা বললো মাশরুমটা খারাপ হয়ে যাবে মা কেটে ফেলো। খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো মাশরুমটাও। তো মাছ রোজ রোজ খেতে খেতে একটা বিরক্তিও লেগে যায় বলো। তো তার জন্য আজকে আর মাছ, কিন্তু আমার কর্তা খেতে বসি বলছে মাছ করনি। তা আমি বললাম হ্যাঁ আমাদের পুচকুর মানে আমার নাতনিটাকে মাছ দিয়েছি,
ওর বাবারটা আবার বার করতে গেলে অন্য একটা কোটো বরফে বসিয়ে বার করতে হতো, ঝামেলা বলে আমি আর ওকেও দিইনি। তা উনি খেতে বসে বলছিলেন আমাকে মাছ দিলে না, ওনার মাছের বড্ড নেশা জানো তো। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইটা পরের ভিডিও, দেখেছো? পরের ভিডিও মানে আগে যেটা পরে হয়ে গেছে আর পরেরটা আগে হয়ে গেছে। আবার কি করব বলো তো? যাই হোক, একটু নতি স্বীকার করে নিও। আর তোমাদের ভিডিও তো মনেই থাকছে না গো বন্ধুরা, ভিডিও কি করব বলো? ওই জন্য বলি অল্প বয়সী মেয়েদের জন্য ভিডিও ব্যাপারটা ভালো। আর আমরা আমাদের বয়স হয়েছে ভুলে যাই। দেখো না, বড়ির প্যাকেট দেখেছো? একটা বড়ির প্যাকেট কাটা আছে, সেটা খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে মশলার ডালার কাছেই আছে জানো তো, কিন্তু খুঁজে পেলাম না। আবার একটা বড়ির প্যাকেট আমায় কাটতে হলো। এরকম করে কি আর ভিডিও হয় বলো? মাঝে মাঝে মনে করি আর করব না, আবার মনে করি এত দূর টেনে এনেছি, করব না, সেই জন্য আর নাও করতে পারি না। এবার দেখো, ভিডিও করতে গেলে তো পয়সারও তো ব্যাপার আছে বলো, কতটা পয়সা ভরতে হয়। 3 মাসের জন্য 700 না 800 টাকা ভরতে হয় জানো তো। এবার দেখো, কর্তা তো রিটায়ারমেন্ট, যার জন্য ওনাকেও এখন আর চাপ দিতে পারি না। যতদিন উনি পেরেছেন ভরে দিয়েছেন, এখন আর উনি পারেন না, ভরে দেন না। এবার আমার এমন হয়েছে যে চ্যানেলটা এত দূর এগিয়ে নিয়ে এসে এখন ছেড়ে দেবো, এরকম মনে হয়। আর ভিডিও করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে, আমি তো 20 সাল থেকে করছি বলো। 20, 21, 22, 23, 24, 5 বছর হয়ে গেল। আর মাঝখানে একটা চ্যানেল আমার গ্রো হয়েছিল, কিন্তু সেটা যে কোনো একটা কারণের জন্য তাকে ডিলিট করে আবার নতুন করে খুলেছি। এটা 21-এ খুলেছি, তাহলে 21, 22, 23, 24, 4 বছর হয়ে গেল, 5-এ পা দিয়েছি। আর কি মানুষের ধৈর্য হয় তোমরা বলো তো? যাই হোক, পাশে দেখো আমি একটু চা করে নিচ্ছি, কারণ এই সময় তো কর্তাকে জানো চা দাও চা দাও করে, আর আমারও নেশা ঠিকরে ওঠে। আর দেখেছো, মেয়ে এসে পিছন থেকে একটু করে কিট কিট করে কেটে দিয়ে ছুটতে পালাচ্ছে, একটু করে কিট কিট করে কেটে দিয়ে ছুটতে পালাচ্ছে। আর ওরই তো ছেলে হয়েছে জানো তো, আমার একটা ছেলে একটা মেয়ে। তো যাই হোক, ওই ছেলে নিয়েও এসেছে। এতদিন ওখানেই কাটিয়েছে, 4 মাস এখানে হয়েছিল, দিয়ে 25 দিন থেকে ও চলে গিয়েছিল। তো আবার এসেছে। যাই হোক, ওর গল ব্লাডার স্টোন হয়েছে, ওটা তোমার অপারেশন করতে হবে, সেই জন্যেই এসেছে, নালে হয়তো আসতোও না। কারণ কাজের সূত্রে ওরা থাকে অন্য জায়গায় জানো তো। এবার কি করবে বলো, কিছু করার নেই, একার সংসার। তো যাই হোক, দেখো আমি যতটা পারলাম এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকে তো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কালকে খুব শরীরটা আমার খারাপ ছিল। শেয়ার করতে পারিনি বন্ধুরা, পুচকা কান ছিল, মানে আমার মেয়ের ছেলে আর কি। তো তাই জন্যে এই যে মেয়ে করলো, আর এই যে আমি এখন আটা নিয়ে বসেছি বেলবো। আর এই দেখো চাটু জেলে দিয়েছি গ্যাস, এখন আমি রুটিটা করি। হ্যাঁ, এইদিকে দিয়ে না আমার মুখটা অন্ধকার হচ্ছে, এই দেখো। যাই হোক, কী আর করবো বলো, রুটিগুলো করে নিই, করে নিয়ে আগে কটা বেলে নিয়ে জানো তো, দিয়ে তারপরে আমি রুটি করি, কারণ আমি না আবার কটা বেলে না নিলে আমার একটু অসুবিধা হয়। আমার কটা তো রুটি একটু ছোটো ছোটো করি, উনি ছোটো ছোটোই পছন্দ করেন। 3টে কর্তা, 3টে কর্তা। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। চলো, গুড নাইট।